আসসালামু আলাইকুম গাইস। যারা জেট আর্চিভার দিয়া ওবিবি সেট করতে পারেন না বা ডাটার ভিতরে ঢুকতে পারেন না, ওবিবি ফোল্ডারের ভিতরে ঢুকতে পারেন না, তাদের জন্য এই টিউটোরিয়ালটা। তো যাদের জেট আর্চিভার গুগল প্লেতে আছে, অ্যান্ড্রয়েডে গেলাম, ওবিবি ফোল্ডারে গেলাম। দেখেন এখানে ক্যানট ইউজ দিস ফোল্ডার। এরপরে নিচে যে ইউজ দিস ফোল্ডার এটাও ক্লিয়ার না, ক্লিক করলে এখানে কিছু হয় না। তো তারা ওবিবি এখানে যদি ওবিবি কপি পেস্ট না করেন তাহলে আপনি বাংলাদেশি মোডটা খেলতে পারবেন না। এখন তাহলে কি করা যায়? বিশেষ করে অ্যান্ড্রয়েড 12 যারা আছেন তাদের এই প্রবলেমগুলো হইতেছে। তো এখানে টোটালি কাজ করা যায় না। তো এটার সলিউশন এখন আপনাকে দেখাবো, মনোযোগ দিয়ে দেখেন সবাই। প্রথমে আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে এই ডেভেলপার অপশনটা চালু রাখতে হবে। এটা চালু করবেন। চালু করার পরে শিজুকু যে সফটওয়্যারটা আছে এটা প্লে স্টোরে আছে। সব সফটওয়্যারই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে সিজিকু সার্চ দিলেই এটা আপনি পেয়ে যাবেন। তো সিজিকুতে প্রথমে ঢুকতে হবে। ঢোকার পরে প্রথমে এই যে পেয়ারিং যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ডেভেলপার অপশনে ক্লিক করবেন। এরপরে নিচে যাবেন, ইউএসবি ডিবাগিং এটা অন থাকতে হবে। ওয়্যারলেস ডিবাগিং এটাও অন করবেন। এখানে অ্যালাউ দিবেন। এখন এখানে একটা ইম্পর্ট্যান্ট একটা কথা আছে যে যে মোবাইল দিয়ে কাজটা করবেন সেটাতে ওয়াইফাই কানেকশন থাকতে হবে। যদি আপনার বাসায় ওয়াইফাই না থাকে তাহলে অন্য একটা মোবাইলে হটস্পট দিয়ে তারপরে এটা কানেক্ট করতে হবে। ওয়্যারলেস ডিবাগিংয়ের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এখানে যে অপশন আছে পেইড ডিভাইস উইথ পেয়ারিং কোড, এখানে ক্লিক করবেন। এখানে একটা সংখ্যা দেখাইতেছে 091943, সাথে সাথে নোটিফিকেশন বারে এটা আসবে। নোটিফিকেশন বারে আসবে। এখানে আপনি ওই নাম্বারটা আপনাকে বসাইতে হবে, যে নাম্বারটা এখানে দিছে। আমি আবার যাই, পেয়ারিং 82082, এখানে একটা ক্লিক করবেন। এন্টার পেয়ারিং, এখানে এই নাম্বারটা বসাতে হবে 820824। এখানে সেন্টে দিবেন। এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। দেখেন পেয়ারিং সাকসেসফুল। আচ্ছা, এটা গেল। এখন সিজুকুতে আবার ঢুকবেন। ঢোকার পরে এটা ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এই যে স্টার্ট আছে এই স্টার্টে ক্লিক করবেন। এখানে অধিকাংশ মোবাইলই অটোমেটিক স্টার্টে ক্লিক করলে অটোমেটিক চালু হয়ে যাবে, কিন্তু এখানে হয় নাই। না হলে কোনো কারণ নাই। এখানে আপনি আবার ডেভেলপার অপশনে যাবেন। এখানে আপনি ওয়্যারলেস ডিবাগিংয়ে এটা অফ করবেন, আবার অন করবেন। সাথে সাথে সিজুকু সফটওয়্যারটা এটা হচ্ছে রান হয়ে যাবে। দেখছেন অটোমেটিক রান হয়ে গেছে। তো রান হয়ে যাওয়ার পরে এটা মিনিমাইজ করে রাখবেন। এখন আপনাকে একটা সফটওয়্যার নামাইতে হবে, এটাও গুগল প্লে স্টোরে আছে, এফবি ফাইল এক্সপ্লোরের। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ব্রিজের ছবির সাথে লেখা আছে ওপেন বা অ্যান্ড্রয়েড উইথ সিজুকু, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখন এই ওবিপিতে ঢুকলে দেখেন আপনি এখানে কপি পেস্ট সব কিছুই করতে পারবেন। এটা তো এখানেও একটা কথা আছে যে এখানে আপনার মোবাইলের ভিতরে একটা এইচডি কার্ড থাকতে হবে, হোক সেটা 1 জিবি 4 জিবি। এখানে যদি একটা এইচডি কার্ড থাকে তাহলে আপনি কপি পেস্ট করতে পারবেন। আমি আবারও বলি, যদি এসডি কার্ড না থাকে তাহলে আপনি কাট কপি পেস্ট করতে পারবেন না। তো এখানে আপনি ইজিলি আপনি এটা চেঞ্জ করতে পারবেন। আমরা একটু ব্যাকে যাই। ডাটার ভিতরেও দেখেন আপনি যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারবেন, যে কোনো কিছু কাট কপি পেস্ট করতে পারবেন। যাদের জেট আর্চিভার কাজ করে না তারা এইভাবে ওবিবিতে কাট কপি পেস্ট করে আপনারা বাংলাদেশ গেমসটা খেলতে পারবেন। তো
সবাইকে থ্যাংক ইউ। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখেন। আর যার যে কোনো যদি প্রবলেম কেউ যদি করতে না পারেন, আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের আইডি দেওয়া থাকবে। তো ওখানে আপনি আমাকে যোগাযোগ করেন, আমি যতটুকু পারি সাহায্য করব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।